হ্যালো স্টুডেন্ট, তাহলে তোমরা কেমন আছো? আমার ক্লাস 12 এর বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তাহলে এই উচ্চ মাধ্যমিক সিলেবাসে আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটা হচ্ছে মানব কল্যাণে জীবাণু। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করি আজকে আমাদের এই নতুন ক্লাস। সেই ক্লাসের নাম হচ্ছে অরুণাম স্যার বায়ো ক্লাসে। বায়ো ক্লাস না বলে অরুণাম স্যার বায়ো ক্লাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করি। এই এখন যে সিচুয়েশনে আমরা আছি, তোমাদের হয়তো স্কুলে তোমরা যাচ্ছ না, তাই তো? কিন্তু তোমাদের প্রিপারেশনটা সঠিকভাবে করবার জন্য আমার এই প্রচেষ্টা, যার মাধ্যম দিয়ে তুমি কিন্তু তোমার মেডিকেলের জন্য তোমার স্বপ্ন একটু একটু করে পূরণ হচ্ছে। আলটিমেটলি তোমার ড্রিম তুমি অ্যাচিভ করবে। এছাড়া বোর্ডের জন্য তুমি বুঝতেই পারছো, আমরা যেহেতু প্রত্যেকটা টপিককে হাইলাইট করে 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 পড়াচ্ছি, তার সঙ্গে সঙ্গে কোশ্চেনগুলোকেও বলে দিচ্ছি। এইভাবে কিন্তু আমার ক্লাসরুমেও পড়ানো সম্ভব নয়। এইভাবে কোনো টিউশনে যে যার মধ্যে তোমার 20 জন স্টুডেন্ট একসঙ্গে বসে আছো, সেই সব টিচারদের সম্ভবই নয় জিনিসটা। এটা আমি স্যারদের দোষ দিচ্ছি না, কারণ সময়ের একটা ব্যাপার আছে। কারণ একটা ক্লাস করতে আমার মনে করো যে অনেক সময় লাগছে, সেটা তো আর টিউশনে দেওয়া সম্ভব নয়। সেই জন্য তোমাদের এই বড় অপরচুনিটি, তোমরা এই ধরনের ক্লাস বাড়িতে থেকে করবার জন্য। সেই জন্য আমাদের পুরো টিমকে তো আমি থ্যাংক ইউ জানাই, কারণ তাদের হেল্প ছাড়া আজকে এই ক্লাস আমি হয়তো করতে পারতাম না। আমরা ক্লাস 12 এর জন্য নতুন একটা প্লে লিস্ট বানিয়েছি। আমরা বললে ভুল হবে, এটা তোমার অমিতাভ স্যারই তোমার 7 দিন ধরে পরিশ্রম করছেন উনি। দেখবে একটা তোমাদের প্লে লিস্ট দেখবে, ইউটিউবে যাবে অভিনব স্যার হোম ভিডিও প্লে লিস্টে গেলে তুমি এবার ক্লাস 12 এ তোমার চ্যাপ্টারগুলোকে সিরিয়ালি আমরা করে দিচ্ছি। তুমি ইজিলি খুঁজে পেয়ে যাবে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের হয়েছে, তার লিঙ্কগুলো দেখবে কত ইজি হয়ে গেছে। সেজন্য তোমাদের যদি প্লে লিস্টটা দেখে একটু হেল্প হয়, তোমাদের খুঁজে পেতে ভালো লাগে, সুবিধে হয়, তোমরা তাহলে কমেন্ট সেকশনে একটু অমিতাভ স্যারকে থ্যাংক ইউ জানিয়ে দিও। কারণ এই স্যারদের প্র্যাকটিক্যালি তোমাদের এই যে ক্লাস, বাংলা মিডিয়ামের যে ক্লাস, সেই ক্লাসের জন্য আমি স্যারদেরকে কোনো ফিস দিতে পারি না। স্যাররা সব তোমাদের মুখ চেয়ে তোমাদের জন্য ক্লাসগুলো করে, তোমাদের ক্লাসের জন্য হেল্প করেন আমাকে। ওনাদের একটু হেল্প হয়তো আমি যেটা নিচ্ছি তোমাদের জন্য, তার জন্য ওনাদের এটা হয়তো প্রাপ্য। একটু হলেও তোমরা শুধুমাত্র যদি থ্যাংক ইউ বলো, এটাই ওনাদের একটা বড় বলতে পারো ভালো লাগার জায়গা। এটা সেই লাগার জায়গা থেকে ওনারা কাজগুলো করে। তাহলে আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে আমরা মানব কল্যাণী জীবাণু। জীবাণু মানে মাইক্রোবস এর কথা, যেটা আমরা পড়েছিলাম ক্লাস 11 এ। জীবাণু মানে মাইক্রোবস, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। এবার মাইক্রোবস মানে আমরা ভাইরাসের কথা জানি, ব্যাকটেরিয়ার কথা জানি, প্রোটোজোয়ার কথাও জানি। ব্যাকটেরিয়া বলো, ভাইরাস বলো, বা ফাঙ্গাস বা ছত্রাক বলো, বা প্রোটোজোয়া বলো, এদের নাম শুনলেই মনে হয় এরা যেন একটু ক্ষতিকারক, এরা যেন আমাদের রোগ সৃষ্টি করে। কিন্তু সেটা আবার সব সময় ঠিক নয়। এদের মধ্যে আজকে আমি এমন কিছু ব্যাকটেরিয়ার কথা বলবো, এমন কিছু ছত্রাকের কথা বলবো, যারা আমাদের কল্যাণে অর্থাৎ মানব কল্যাণে তাদের গুরুত্বপূর্ণ একটা অবদান আছে। তাদেরকে ইউজ করে আজকে আমরা অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করি। সেই প্রোডাক্টটা আমাদের ঘরের জন্য তৈরি করতে পারি, আবার সেই প্রোডাক্টটা আমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে মানে ব্যবসায়িক কাজের জন্য আমরা সেই ধরনের প্রোডাক্টও এই মাইক্রোবসকে নিয়ে ইউজ করে তৈরি করতে পারি। প্র্যাকটিক্যালি এই চ্যাপ্টারটা একটু আমার ফেভারিট, তার কারণ আমি নিজে মাইক্রোবায়োলজির লোক, আমি নিজে মাস্টার্স করেছি মাইক্রোবায়োলজিতে। সেই কারণের জন্য এই চ্যাপ্টারটা আমার একটু ফেভারিট বলতে পারো। কারণ এই মাইক্রোবায়োলজি সাবজেক্টের ডিমান্ড কিন্তু আজকে অনেক বেশি, কারণ এই মাইক্রোবসকে ইউজ করে আমরা অনেক প্রোডাক্ট তৈরি করতে পারি। এর একটা ইকোনমিক্যাল দিক আছে। তুমি মেডিকেল ফিল্ডেও দেখবে মাইক্রোবসেরই ওখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোল। তাহলে মাইক্রোবসকে ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু আজকের ক্লাসে আমি তোমাকে বলতে চেষ্টা করব মাইক্রোবসের কিছু ভালো দিক, মাইক্রোবসের কিছু গুরুত্বপূর্ণ দিক। যেমন মাইক্রোবসকে ইউজ করে আমরা কিছু খাদ্য সামগ্রী উৎপাদন করব, কি কি সেগুলো, এবং তার জন্য কোন কোন জীবাণুকে আমরা
ইউজ করব। মানে জীবাণু মানে ক্ষতিকারক নয়, তুমি এটা আগে মাথা থেকে বার করে দাও। জীবাণু মানে তার একটা উপকারী দিকও আছে, কিছু কিছু উপকার নিশ্চয়ই তারা করে, কিছু কিছু আছে তোমার জীবাণু তারা অপকারও করে, রোগ সৃষ্টি করে, সেটা আমরা পড়বো, কিন্তু আজকে তাদের উপকারী দিকটা। এবার দেখো, এটা পড়বার আগে তোমাকে একটুখানি বলি, আজকে তোমাকে একটা জিনিস দেখাই, চলো। এই যে ইউজফুল যদি মাইক্রোবস এর কথা বলে, আমরা মাইক্রোবস মানে জীবাণুর কথা বলছি না, এদের আমরা খাদ্য তৈরিতে কিছু গুরুত্বপূর্ণ সাবস্টেন্স, বায়ো অ্যাক্টিভ মলিকিউল তাদের তৈরিতে আমরা ইউজ করি। দেখো, আমরা মাইক্রোবসকে ইউজ করে কি কি ফুড তৈরি করতে পারি। আমরা মাইক্রোবসকে ভাবি এরা খুবই মাইক্রোস্কোপিক অর্গানিজম, যাদেরকে খালি চোখে দেখতে পাই না, যারা সব জায়গাতেই আছে, এরা রোগ সৃষ্টি করে ভাবলাম, কিন্তু রোগ সৃষ্টি ছাড়াও এরা অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করে, যেমন ইয়োগার্ট তৈরি করে, ব্রেড যেটা আমরা খাই, পাউরুটি, এছাড়া ওয়াইন বা মদ শিল্পেও এই ধরনের মাইক্রো অর্গানিজমদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই দেখো মিল্ক, তোমরা বাড়িতে দেখবে দই তো বসাতে জানো, তোমাদের মায়েরা দেখবে বাড়িতে কি সুন্দর দই বসাতে পারে, তাই না? সেখানে আমরা মিল্কের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ইউজ করি, করার পর দেখবে ইয়োগার্ট তৈরি হয়, মানে দই জাতীয় জিনিস সেটা। এছাড়া ব্রেড, যেটা আমরা পাউরুটি তৈরিতে আমরা ইস্ট নামক একটা ছত্রাকের ইউজ করি, যার নাম স্যাকারোমাইসিস সেরিভিসি। এই নামটা তোমরা আগেও শুনেছো, তাই না? এবার দেখো কিরকম ভাবে ডাউ তৈরি করা হয় জানো? আমরা সেই ময়দাটাকে মাখা হয়, ময়দার সঙ্গে আমরা ইস্ট পাউডার কিনতে পাওয়া যায়, ওগুলোকে আমরা ভালোভাবে মেখে রেখে দিই, তারপর ওটা একটু সফট হয়ে গেলে ওটাকে ব্রেক করে নিলে আমরা এরকম পাউরুটি পেয়ে যাই। মদ শিল্প, এই মদ শিল্প হয়তো খারাপ না ভালো সেই দিকটা যাচ্ছি না, কিন্তু এই মদ শিল্পে, মদ তৈরিতেও আমরা ইস্টের স্যাকারোমাইসিস সেরিভিসিরই কিন্তু ইউজ করি। এছাড়া দেখো অ্যান্টিবায়োটিক্স, যেটা আজকে আমরা আমাদের খেতেই হয় একটু জ্বর হলে বা এই ধরনের কিছু প্রবলেম হলে, সেই অ্যান্টিবায়োটিক্স তৈরিতেও কিন্তু লাগে সেই তোমার ব্যাকটেরিয়া গুলো, সেই লাগে ফাঙ্গাস গুলো। আমরা ছোটবেলা পড়েছিলাম, আলেকজান্ডার ফ্লেমিং বলে একজন বিজ্ঞানী ছিল, উনি প্রথম পেনিসিলিয়াম নোটেটাম বলে ছত্রাক থেকে তৈরি করেছিল প্রথম অ্যান্টিবায়োটিক, তার নাম ছিল পেনিসিলিন। তারপরে আমরা বসে থাকিনি, আমরা কাজ করে এগিয়ে গেছি, আজকে আমাদের ব্যাকটেরিয়া থেকেও আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করেছি, কত বিভিন্ন প্রকারের অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু সেই অ্যান্টিবায়োটিক গুলো কোনো জীবাণু তৈরি করে, তার সঙ্গে আজকে আমরা সিনথেটিক কিছু মিশিয়ে আরো সিনথেটিক্যাল তৈরি করছি, বাট অরিজিনটা সেটা মাইক্রোবসই আছে। তাহলে এই হচ্ছে ডিফারেন্ট যে প্রোডাক্ট গুলো। এছাড়া আছে মনে করো এই অ্যান্টিবায়োটিক ছাড়া আছে জানো কি কি? দেখো, তাহলে এই অ্যান্টিবায়োটিক যেমন টেট্রাসাইক্লিন, এটা হতে পারে বায়োঅ্যাক্টিভ কিছু মলিকিউলস গুলো, মানে যেসব পদার্থগুলো যথেষ্ট গুরুত্ব আছে অন্য অন্য শিল্পে। যেমন মনে করো আমরা যে কাপড় কাচের পাউডার ইউজ করি, যেগুলো একটু দামি কাপড় কাচের পাউডার, সেখানে কিছু উৎসেচক মেশানো থাকে, এনজাইম, যেগুলো কি করে তোমার জামা বা কাপড়ের কিছু দাগ পড়ে যেগুলো, সেগুলো তুলে দিতে ভালো একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, যেগুলো সাধারণত লাইপেজ নামক উৎসেচক গুলো। মানে বুঝতে পারছো, তোমার জামায় একটা দাগ পড়ে গেছে, সেই দাগটা তুলতেও আমরা জীবাণু থেকে তৈরি করা প্রোডাক্ট, সেই উৎসেচককে আমরা কাজে লাগাচ্ছি। এটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন যে প্রোডাক্ট গুলো, সেগুলো আমরা মাইক্রো অর্গানিজম থেকেই তৈরি করছি। এছাড়া আরো অনেক কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ অনেক ভূমিকা নেয়, যেমন ব্লাড কোলেস্টেরল কমাতে বা রক্ত জমাট বেঁধে গেলে সেইগুলোতেও। আর আমরা পরের দিনের ক্লাসে আস্তে আস্তে করব আমাদের জল পরিশোধনের জন্য আমরা জীবাণুকে ব্যবহার করি, সেটাকে আমরা বলি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা তোমাদের বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের জন্য আমি তাহলে একটু চলে আসি আমাদের জীবাণুদের কিছু অ্যাপ্লিকেশন গুলোকে নিয়ে, যেরকম আমি বলছিলাম। দেখো, এই যে মানব কল্যাণের জীবাণুদের কথা, রিয়াস্কা, কিঙ্কর, ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, কিঙ্কর দেখো, এই হচ্ছে আমাদের কিঙ্কর ছাড়া আমাদের কোয়েল
তুমিও একটা ছবি তুলে পাঠিয়েছো, তোমাকেও থ্যাংক ইউ জানাই। তুমিও গাছ বসিয়েছো, আমার অন্য স্টুডেন্টরাও নিশ্চয়ই গাছ বসিয়েছো এতদিন। একটু ছবিটা তুলে আমাকে একটু পাঠিয়ে দাও কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে। ক্লাস 11 কিন্তু অনেকগুলো স্টুডেন্ট কিন্তু আমার কথা শুনে বসিয়েছে, ক্লাস 12 স্টুডেন্টরাও বসাচ্ছে আস্তে আস্তে, তাই না? কারণ গাছ বসাতে হবে, আমাদের বাঁচতে হবে, তারপরে এসব পণ্য আমাদের দরকার লাগবে, না বাঁচলে তো এসব পণ্যর কোনো দরকারই নেই। তাহলে দেখো, খাদ্য সমৃদ্ধি উৎপাদন একটু জীবাণু কি কি কিরকম ভাবে তারা কাজ করে সেটা শোনো। আমরা যেমন উৎপাদিত খাদ্যবস্তু পনির তো পনির দিয়ে তো তোমরা খেয়েছো নিশ্চয়ই রান্না, পনিরের তরকারি খেতে তো ভালোই লাগে। কিন্তু সেই পনিরটা কেমন হয় তৈরি হয় জানো? দুধ থেকেই তৈরি হয়। মানে দুগ্ধ প্রোটিনের ওপর ওই প্রোটিনটাকে মানে কোয়াগুলেট করে দেয়, ভেঙে দেয়। কে করে জানো? এই স্ট্রেপ্টোকক্কাস এবং লিউকোনস্টক বলে জীবাণুরা। তোমাকে শুধু এইটুকুনি মনে রাখতে হবে, আর কিছু নয়। ইয়োগার্ট তৈরিতে আমরা কোন খাদ্যবস্তু নিই? মেনলি দুধ নিই বা শর্করা দুধ নিই, আর একটু ভালো হয় আর কি। ওখান থেকে আমরা যদি ল্যাক্টোব্যাসিলাস বুলগারিস মিশিয়ে দিই, আমরা দুধকে ইয়োগার্টে কনভার্ট করা যেতে পারে। এছাড়া ঘোল তৈরিতেও কিন্তু আমরা শর্করা দুধের উপর যদি ওই লিউকোনস্টক টাইপ অফ জীবাণুকে ইউজ করি, আমাদের যে ঘোলটা তৈরি হবে সেটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। এছাড়া তোমার গফির তৈরি করতে গাঁজানো দুধকে আমরা ইউজ করি, যেখানে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস ইউজ হয়। আমার তো ইডলি ধোসা খেতে খুব ভালো লাগে, তোমাদের ভালো লাগে ইডলি ধোসা খেতে? সেই ইডলি ধোসা খেতে দেখো কি করে করে জানো? ইডলি বা ধোসা, সেই চালকে মিলিয়ে ওখানে বাটতে হয়, গুঁড়ো করতে হয়। চাল আর ডাল গুঁড়ো, পিউলির ডালের গুঁড়ো লাগে, মিক্স করে নেওয়া হয়। তারপর ওখানের সঙ্গে যদি আমরা লিউকোনস্টক জীবাণুকে ইউজ করি, দেখবে এটা খুব সুন্দর সফট ইডলি তৈরি হয়। এটা ছাড়াও ইডলি তৈরি করা যেতে পারে, সেটা একটু শক্ত হয়, খেতে ভালো লাগে না অতটা। এছাড়া কুমিশে আছে আচার বা চাটনিতেও আমরা দেখো আম, লেবু, টমেটো, শসা সব দিয়ে চাটনি তৈরি করা যেতে পারে। কিন্তু ওখানে ল্যাক্টোব্যাসিলাস জাতীয় যদি আমরা জীবাণুকে ইউজ করি, তাহলে আচারের স্বাদটাই কিন্তু পুরোপুরি পরিবর্তিত হয়ে একটা নতুন সুস্বাদু আচার তৈরি আমরা করতে পারবো। এগুলো সবই আমরা বাড়িতে করতে পারবো, এর জন্য এমন কিছু বড় জায়গার দরকার নেই। কিন্তু বাড়ি ছেড়ে এবার চলো একটু বড় জায়গায় যাই, মানে শিল্পজাত উৎপাদনে। শিল্পজাত উৎপাদনে কোনো কিছু যখন আমরা প্রোডাক্ট তৈরি করব, তখন সেটা একটা লার্জ স্কেলের ফার্মেন্টার মেশিনের মধ্যে, ফার্মেন্টার মেশিন, ওর মধ্যে আমরা জীবাণুকে কি করব? গ্রোথ করাবো। তার সঙ্গে সঙ্গে জীবাণু যখন গ্রোথ করবে, তার সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাব। যেমন ধরো আমরা প্রোটিয়েজ উৎসেচক, এর জন্য জীবাণু যেটা ইউজ করি ব্যাসিলাস সাবটিলিস। এটা মেইনলি তোমার ট্যানিং ইন্ডাস্ট্রি, চামড়া টান করতে এই উৎসেচকটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তুমি শুধু এগুলো মনে রাখবে, এক্সট্রা আর বেশি কিছু মনে রাখতে হবে না। দেখো কেরাটিনেজ, সেটা স্ট্রেপ্টোমাইসিস গ্রুপের পশু চর্মের লোম তুলতে, মানে ডেড বা পশু যেগুলো, সেখান থেকে তো আমরা চামড়া তৈরি করি, চামড়া প্রসেসিং করি, সেটাতেও এই তোমার কেরাটিনেজ উৎসেচক কাজে লাগে। ওষুধ উৎপাদনে, যেটা তোমাকে আগেই বলছিলাম, অ্যান্টিবায়োটিক, যার অ্যান্টিবায়োটিক তৈরিতে আমরা অ্যান্টিবায়োটিকের নামগুলো আগে শোনো। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন খুব ভালো ইউজ হয়, বা তোমার ব্যাসিট্রেসিন, এটাও নাম হয়তো শুনেছো। এই স্ট্রেপ্টোমাইসিন তুমি শুনেছো ভাবতে, এর জন্য স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস বলে জীবাণুটা ইউজ হয়। দেখো বিজ্ঞানসম্মত নাম লিখতে গেলে সেপারেটলি আন্ডারলাইন করতে হবে, এটা গণ আর এটা প্রজাতির নাম। এরিথ্রোমাইসিন, এটা স্ট্রেপ্টোমাইসিস এরিথ্রাস থেকে তৈরি হয়, আর ব্যাসিট্রোসিনটা ব্যাসিলাস সাবটিলিস থেকে তৈরি হয়। এই নামগুলো যদি মনে রাখতে না পারো, স্ট্রেপ্টোমাইসিনটা মনে রাখতেই হবে তোমাকে। এবার অ্যালকোহল জাতীয় যদি পানীয় উৎপাদন করতে, এইটা একটা বড় ইন্ডাস্ট্রি, কিন্তু লোকেরা খায় বা খাওয়া উচিত নয় সেটা আলাদা কথা, কিন্তু ব্যবসায়িক ভিত্তিতে ব্যাপারটাকে যদি ভাবো, এটা কোন অণুজীবী ইউজ হয় অ্যালকোহল তৈরিতে? স্ট্রেপ্টোমাইসিস সেরিফিসি। এছাড়া তোমার এর সঙ্গে বিয়ার বা সেড ওয়াইন বা সিডার, ডিসিডার, ডিফারেন্ট টাইপ অফ অ্যালকোহল তৈরি হয় কিন্তু এই স্যাকারোমাইসিস সেরিফিসিকে ইউজ করে।
এছাড়া অ্যাসপারজিলাস ওরাইজা, যেটা মেনলি তোমার সেট তৈরিতে মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখো আজকে আমরা ভ্যাকসিন তৈরি করতেও বিভিন্ন প্রকার জীবাণুকে আমরা ইউজ করি। যেমন কলেরার জন্য, কলেরা এই রোগের ভ্যাকসিন তো আছে আমাদের কাছে, এর জন্য আমরা ভিব্রিও কলেরির এই ব্যাকটেরিয়াটাকে মডিফাইড করে, তাকে ডেট করে, তাদের যে রোগ সংক্রমণ ক্ষমতা সেটাকে বিনষ্ট করে দিয়ে আমরা তৈরি করেছি এই ভ্যাকসিন। এছাড়া যক্ষার জন্য, যেটা টিউবারকিউলোসিস বলি গো, তার জন্য মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসকে আমরা ইউজ করি। করে আমরা কি করছি জানো, এই ধরনের ভ্যাকসিন তৈরি করেছি। ভিটামিন উৎপাদনে আজকে বাচ্চারা দেখবে তোমার শাকসবজি খেতে চায় না, একটা সময় তাদের ভিটামিন দরকার হয়, সেজন্য আজকে আমরা ভিটামিন অ্যাভেলেবেল। সেই ভিটামিনগুলো যেমন রাইবোফ্লোবিন, এই ভিটামিনটা আমরা দেখো ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটিবিউটিলিকাম থেকে আমরা তৈরি করি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। আজকে দেখবে ছোট ছোট সিরাপের বোতলে, সিরাপ না মানে বোতল করে ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় ভিটামিন, সেইগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি এইভাবেই তৈরি হয়। এই হচ্ছে আজকে আমাদের পড়বার টপিকগুলো। এখান থেকে তোমাকে একটু ছোট ছোট ধরনের কোশ্চেন আসবে, আমি কয়েকটা তোমাকে কোশ্চেন দিয়ে দিই, তুমি কোশ্চেনগুলো একটুখানি লিখে নাও। কোশ্চেনটা হচ্ছে ইয়োগার্ট তৈরিতে, কমা দিয়ে লেখো, না বা এটাই লেখো, ইয়োগার্ট তৈরিতে জীবাণুর ভূমিকা লেখো। পরের কোশ্চেন লেখো, চর্মশিল্পে ওষুধ উৎপাদনে, কমা দিয়ে অ্যালকোহল জাতীয় পানীয় উৎপাদনে জীবাণুর ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, এইভাবে চার্ট করে একটু লিখে দিলেই তোমার অ্যান্সারটা ঠিকমতো তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? এখান থেকে এই ধরনের কিছু কিছু ছোট কোশ্চেন আসলেই আসবে, তুমি ছোট্ট করে করে এই জিনিসগুলো মনে রাখবে কিন্তু। ক্লিয়ার তো? তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারের পার্ট 1টা এতটি কমপ্লিট করতে পারলাম। তাহলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই, যারা এখন লাইভে ক্লাস করলে বা পরবর্তীকালে যারা ক্লাস করবে ভিডিও ক্লাসে, তাদেরকেও অ্যাডভান্স থ্যাংক ইউ জানাই। থ্যাংক ইউ জানাই রিয়াস্কার, কিঙ্কর, জয়দীপ, তাপস, সুজন, পূজা, বিশ্বজিৎ, শুভদীপ, রূপম, ইনজামুল, দিতিপ্রিয়া, অসিত, সৌমিলেশ, শুভশ্রী, রাশেল, শাহিদ আনোয়ার, শুভঙ্কর, সঞ্জু কুমার, শৈলিয়মান, নরলাভ, শ্রেয়া, সুবীর, রাজিন, পবিত্র এবং মধুমিতা, তোমাদের সবাইকে কিন্তু থ্যাংক ইউ জানাই। আর আমাদের মেডিকেলের জন্য একটা ইংলিশ এনইউটিতে, যে ইংলিশে কোশ্চেন আমি বলছি মক টেস্ট দিতে, দেখবে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আমরা করেছি, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এতে তুমি শনিবার দিন তোমার ক্লাস 12-এ দেখবে লাইভ মক টেস্ট হবে ক্লাস 12-এর সিলেবাসে। তুমি ওই টেস্টগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করো। এটা মেডিকেলের টেস্ট, এমসিকিউ ধরনের টেস্ট হবে। আর ওই টেস্টটা কিন্তু এই চ্যানেলটাই হবে না, নতুন চ্যানেল যেটা বললাম অরুণাভ স্যার আসান ইন্ডিয়া হবে। তুমি সেটাকে একটু সাবস্ক্রাইব করবে, আমি তোমাকে ডেসক্রিপশন বক্সে রেখে দেবো। আর তোমার এই কন্ডিশনে দাঁড়িয়ে আমরা কিন্তু তোমার বন্ধুরা অনেকেই যারা এখনো টিউশন পাচ্ছে না ঠিক মতো করে, তুমি কিন্তু তাদেরকে প্লিজ একটু হেল্প করো, তাহলে আমাদের সবার আলটিমেটলি কাজটা সার্থক হবে। কারণ আমরা যত মানুষের কাছে যেতে পারবো, যত মানুষের কাছে হেল্প করতে পারবো, তত আমাদের বেশি ভালো লাগবে। তাহলে তোমার বন্ধুরা, তুমি যেখানে থাকো, সেটা মুর্শিদাবাদ হোক, বাঁকুড়া হোক, মেদিনীপুর হোক, সেটা নদিয়া হোক বা উত্তরবঙ্গই হোক না কেন, তুমি তোমার চারপাশের বন্ধুদের আমাদের কথা একটু বলো। এখানে কোনো ফিজ লাগবে না, পুরোপুরি বিনামূল্যে সে ক্লাস করতে পারবে। তোমার যদি ক্লাসটা ভালো লাগে তুমি তখনই তোমার বন্ধুদের বলো। ওকে, তাহলে আজকে এতখানি, তোমরা একটু ভালো থেকো, সাবধানে থেকো সবাই। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।